ক্লাস 12 সেমিস্টার 3 নিউ সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইউনিট 1 আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক, মানে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরের সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক। 1 নাম্বার হচ্ছে তোমার ঠান্ডা যুদ্ধ, ঠান্ডা যুদ্ধের সময়ের প্রধান ঘটনাসমূহ, ঠান্ডা যুদ্ধের প্রভাব, ঠান্ডা যুদ্ধের সমাপ্তি, দ্বিমেরু বিশ্ব, দ্বিমেরু বিশ্বের উৎপত্তি, দ্বিমেরু বিশ্বের বৈশিষ্ট্য, দ্বিমেরু বিশ্বের আদর্শগত দ্বন্দ্ব। দ্বিমেরু বিশ্বের আদর্শগত দ্বন্দ্ব, তারপরে দ্বিমেরু বিশ্বের প্রধান ঘটনাসমূহ, দ্বিমেরু বিশ্বের সমাপ্তি, দ্বিমেরু বিশ্বের সমাপ্তির আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপট, দ্বিমেরু বিশ্বের পতন ও আন্তর্জাতিক ক্ষেত্রে পরিবর্তন, জোট নিরপেক্ষ আন্দোলন, জোট নিরপেক্ষ আন্দোলনের উৎপত্তি, জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্য, জোট নিরপেক্ষ আন্দোলনের ঘটনাসমূহ, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রভাব, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য লক্ষ্য, জোট নিরপেক্ষ আন্দোলনের চ্যালেঞ্জ, জোট নিরপেক্ষ আন্দোলনের বর্তমান প্রাসঙ্গিকতা। প্রথম ইউনিটে এই সমস্ত বিষয়গুলি রয়েছে। ইউনিট টু হচ্ছে আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান। এখান থেকে কত নম্বর থাকবে? 8 মার্কস থাকবে। এখান থেকে 8। এমসিকিউ টাইপ প্রশ্ন হবে। রাষ্ট্রপুঞ্জ লক্ষ্য এবং নীতি, রাষ্ট্রপুঞ্জের ইতিহাস, রাষ্ট্রপুঞ্জের মূল লক্ষ্যসমূহ, রাষ্ট্রপুঞ্জের নীতিসমূহ, সাধারণ সভা গঠন এবং কার্যাবলী, সাধারণ সভার কার্যাবলী, নিরাপত্তা পরিষদের গঠন কার্যাবলী, নিরাপত্তা পরিষদের গঠন, নিরাপত্তা পরিষদের কার্যাবলী, নিরাপত্তা পরিষদের সমস্যাসমূহ। তারপর রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের ক্ষমতা ও কার্যাবলী, রাষ্ট্রপুঞ্জের সংস্থাগুলি ইউনেস্কো, ইউনিসেফ শিশু সুরক্ষা এবং উন্নয়ন, ইউনেস্কো শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি উন্নয়ন সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জনস্বাস্থ্য রক্ষার ভূমিকা, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক এবং IMF এর সমালোচনা। দ্বিতীয় ইউনিট গেল। তৃতীয় ইউনিট হচ্ছে তোমার সমসাময়িক বিশ্বের নিরাপত্তা সম্বন্ধে। এখান থেকে 7 নম্বরে থাকবে এমসিকিউ টাইপ প্রশ্ন। ঐতিহাসিকগত ও প্রথাগত নিরাপত্তা, অভ্যন্তরীণ ও বাহ্য, অভ্যন্তরীণ নিরাপত্তা, বাহ্য নিরাপত্তা, অভ্যন্তরীণ বাহ্য নিরাপত্তার সম্পর্ক, ঐতিহাসগত বা প্রথাগত নিরাপত্তার প্রয়োজনীয়তা, নিরাপত্তার কৌশল, অপ্রথাগত নিরাপত্তা, মানব নিরাপত্তা ও সন্ত্রাসবাদ, অভিবাসন, দারিদ্র্য মহামারী, মানব নিরাপত্তা, সন্ত্রাসবাদ, অভিবাসন, দারিদ্র্য মহামারী, পরিবেশগত নিরাপত্তার অনুশীলন। এখান থেকে তোমাদের থাকবে 5 মার্কস, মানে 5 নম্বরে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। রাষ্ট্র বা জাতি নির্মাণের সমস্যাসমূহ, মৌলিক ধারণা ভারতের বিভাজন, ভারত বিভাজনের ফলাফল, ভারত বিভাজনের প্রভাব, শরণার্থীর সমস্যা, ভারত বিভাজনের সময় শরণার্থীর সমস্যা এবং স্থানান্তর, সহিংসতা এবং মানবিক বিপর্যয়, শরণার্থীর পুনর্বাস এবং প্রতিবন্ধকতা, শরণার্থীর সমস্যার প্রভাব, দেশীয় রাজ্যসমূহের রাজন্য শাসিত অঞ্চলের একীকরণের জন্য এবং জম্মু কাশ্মীর, মণিপুর এবং হায়দ্রাবাদ, দেশীয় রাজ্যসমূহের সমস্যাগুলি, সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা। একীকরণের প্রক্রিয়া, ভারতের স্বাধীনতার পর ও কাশ্মীর, মণিপুর এবং হায়দ্রাবাদ সংযুক্ত, একীকরণের প্রভাব, রাজ্যগুলির ভাষাভিত্তিক পুনর্গঠনের ভূমিকা, আন্দোলন ও ভাষাভিত্তিক পুনর্গঠন, রাজ্য পুনর্গঠনে 1956, ভাষাভিত্তিক পুনর্গঠনের প্রভাব, প্রতিবন্ধকতা ও
সমাধান। ইউনিট 5, ইউনিট 5-এ আবার 5 মার্কস থাকবে। 5 মার্কস হচ্ছে তোমার এখানে 5 নম্বরে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। 1 নম্বরে এমসিকিউ টাইপের প্রশ্ন। রাজনৈতিক দলের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের সংজ্ঞা, রাজনৈতিক দলের গঠন, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের কার্যাবলী, দলীয় ব্যবস্থা, জাতীয় এবং আঞ্চলিক রাজনৈতিক দলসমূহ সংজ্ঞা এবং গঠনের নির্ণায়ক, জাতীয় রাজনৈতিক দল গঠনের মানদণ্ড, আঞ্চলিক রাজনৈতিক দল গঠনের মানদণ্ড। তারপরে হচ্ছে ইউনিট 6, ভারতের পররাষ্ট্র নীতি বা বিদেশ নীতি। এখান থেকে তোমাদের থাকতেছে সাম্প্রতিককালে ভারতের প্রতিবেশী দেশসমূহের সঙ্গে বৈদেশিক নীতি। 2000 সালের পর থেকে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, ভারত শ্রীলঙ্কার সম্পর্ক, ভারত পাকিস্তানের সম্পর্ক, ভারত বাংলাদেশের সম্পর্ক, ভারত নেপালের সম্পর্ক, ভারত ভুটানের সম্পর্ক, ভারত মালদ্বীপের সম্পর্ক, ঠান্ডা যুদ্ধে মহাশক্তিধর দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সঙ্গে ভারতের সম্পর্ক, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, ভারত রাশিয়ার সম্পর্ক, ভারত চীনের সম্পর্ক, ভারত পারমাণবিক নীতি, ভারতের পারমাণবিক নীতির বৈশিষ্ট্য, আংশিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি, সার্বিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি, পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণের চুক্তি। এই সমস্ত বিষয়গুলি হচ্ছে তোমার ক্লাস 12-এর সিলেবাসে রয়েছে।